বিশ্ব ক্রিকেটে এক অভেদ্য দেওয়াল। দলের প্রয়োজনে ক্রিজে পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকা খেলোয়াড় রাহুল দ্রাবিড়, যে এক অসাধারণ মিডল অর্ডার ব্যাটসম্যান। তার এই অসাধারণ ব্যাটের দ্বারা অনেক দলকে হারের সম্মুখীন হতে হয়েছে। রাহুল দ্রাবিড় তার কেরিয়ারে ব্যাট করার পাশাপাশি উইকেট রক্ষকের দায়িত্বও পালন করেছে। আজ আমার ভিডিওতে দেখাবো ভারতের ক্রিকেটের লেজেন্ড রাহুল দ্রাবিড়ের বিষয় নিয়ে। তবে ভিডিওটা শুরু করা যাক। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে 1973 সালে 11ই জানুয়ারি রাহুল দ্রাবিড় জন্মগ্রহণ করে। রাহুল দ্রাবিড় ছোটবেলা থেকেই পড়াশোনাতে বেশ ভালোই ছিল। পরবর্তীতে সে সেন্ট জোসেফস কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ পাশ করে। রাহুলের পড়াশোনা করার পাশাপাশি ক্রিকেটের প্রতিও আগ্রহ ছিল। সে প্রথম সারির ক্রিকেট কর্ণাটকের হয়ে শুরু করলেও পরবর্তী সময়ে ভারতের জাতীয় দলের হয়ে অংশ নেয়। 2003 সালে নাগপুরের সার্জেন ভিজেতা পেন্ধারকারকে বিয়ে করে। পরবর্তী সময়ে তাদের দুটি পুত্র সন্তান হয়। রাহুল দ্রাবিড় প্রথম সারির ক্রিকেট ভারতের কর্ণাটকের হয়ে খেললেও পরবর্তী সময়ে ভারতের জাতীয় দলে তার উত্থান হয় শ্রীলঙ্কার সাথে ওয়ানডে ম্যাচে 1996 সালে। তার খেলাতে একটা আলাদা ক্লাস থাকার কারণে তাকে ভারতীয় টেস্ট দলেও সুযোগ দেওয়া হয় 1996 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। রাহুল তার কেরিয়ারে টেস্ট ম্যাচগুলোতে তার প্রভাব বিস্তারে সক্ষম হয়। সে একজন অনবদ্য ব্যাটসম্যান। তার এই খেলাতে মুগ্ধ হয়ে ক্রিকেটবিদরা তার নামকরণ করে দ্য গ্রেট ওয়াল। তার কেরিয়ারের শেষের দিকে টি-টোয়েন্টি শুরু হওয়ায় সে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচে খেলে 2011 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। রাহুল দ্রাবিড় তার খেলোয়াড় কেরিয়ারে একটিও বিশ্বকাপ অর্জন করতে পারেনি। রাহুল দ্রাবিড় 2012 সালে ভারতীয় জাতীয় দলের সব ফরম্যাট থেকে অবসর নেয়। সে এতটাই প্রতিভাবান খেলোয়াড় যে জাতীয় দলে খেলা ছেড়ে দিলেও তাকে ভারতীয় বোর্ড জুনিয়র লেভেলে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়। রাহুল তার বেস্ট দিয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ভারতে নিয়ে আসে। পরবর্তী সময়ে রাহুল দ্রাবিড়কে ভারতীয় মূল দলের কোচের হিসেবে দায়িত্ব দিলে সেটাও সে ভালোভাবেই পালন করে। তার মাঝে উল্লেখযোগ্য 2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাহুল দ্রাবিড় তার খেলোয়াড় কেরিয়ারে যতটা সফলতা পেয়েছে তার চেয়ে কোচিং কেরিয়ারে বেশি সফলতা পায়। রাহুল দ্রাবিড় এক বিশ্বমান খেলোয়াড়। সে ইন্টারন্যাশনাল কেরিয়ারে প্রায় 24,000-এর বেশি রান করে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় সেখানেও তার পারফরমেন্স বেশ ভালোই ছিল। 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছে। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে পারফর্ম করেছে। পরবর্তী সময়ে রাজস্থান রয়্যালসের মেন্টর ও কোচের দায়িত্ব পালন করে। বন্ধুরা, রাহুল দ্রাবিড় টি-টোয়েন্টি আইতে কটি ম্যাচে অংশ নিয়েছে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।